1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বিশাল রাজনৈতিক বিপ্লব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানায়। ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক চর্চার পর আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এর আগে 1930 সালের দিকে গাজা থেকে 2 মাইল উত্তরে কিবুটস এলাকায় পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল। তাদের পাশে ফিলিস্তিনি আরবরা বসবাস করত এবং তাদেরও কৃষি খামার ছিল। সে সময় মুসলমান ও ইহুদিদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। তবে সে সময় ফিলিস্তিনিরা বুঝতে পারে যে তারা জমি হারাচ্ছে, কারণ ইহুদিরা ক্রমেই অধিক জমি কিনছিল। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনে 2টি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়, একটি ইহুদিদের জন্য, অন্যটি আরবদের জন্য। তবে ফিলিস্তিনি আরবরা জাতিসংঘের এই সিদ্ধান্ত গ্রহণ করেননি এবং পরবর্তীতে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আরব ও ইহুদিদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়, কিন্তু আরবদের সমন্বয়ের অভাবে ইসরায়েল বিজয়ী হয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রায় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুহীন হয়ে পড়ে। তারা আশা করেছিল সমস্যার সমাধান দ্রুত হবে, তবে ইসরায়েল তাদের ফিরতে দেয়নি। 1897 সালে শুরু হওয়া ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা 1917 সালে ব্রিটেনের বেলফোর ডিক্লারেশন দ্বারা আনুষ্ঠানিকভাবে সমর্থিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ইহুদিদের সমর্থনে দাঁড়ায় এবং ইহুদিদের ফিলিস্তিনে আসার পথ উন্মুক্ত হয়। ইসরায়েলের বিজয়ের পর ফিলিস্তিনিরা তাদের বসতভূমি হারায় এবং ইসরায়েল রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত উন্নতি লাভ করে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।